আমরা একটা মজার জিনিস শিখবো। দেখো তো, আমি তোমাদের সামনে চারটা জিনিস বের করছি। এটা কি বলতো? হ্যাঁ, এটা চামচ, এটা একটা পেরেক, আর এটা একটা কাঠের টুকরো, আর এটা কি? তার, তাই না? আচ্ছা, এবার দেখো তো, আমি এগুলোকে আঘাত করছি, কোনটাতে শব্দ হচ্ছে? চামচটাতে, তাই না? আর কাঠটাতে কি শব্দ হচ্ছে? হচ্ছে না। কেন বলো তো? কাঠটা কি? কাঠটা কি বলো তো? তার আগে বলো, এই যে শব্দ হচ্ছে ঠং ঠং করে, এটা আওয়াজ হচ্ছে, তাই না? আর এই যে চামচটাকে যদি আমরা রোদে ফেলি, তাহলে কি চামচ আর এই কাঠটাকে যদি রোদে দিই, কে আগে গরম হবে বলো তো? কোনটা গরম হবে? চামচটা গরম হবে, তাই না? তাহলে এগুলো কিসের বৈশিষ্ট্য কেউ বলতে পারবে? হ্যাঁ, এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। আর অধাতু কোনটা? এই যে যেমন কাঠটা, এটা কি শব্দ হলো? এটা কি রোদে দেওয়ার পর গরম করলো? গরম হলো না। আর এটা কি চকচক করছে? চকচক করছে না। তাহলে কি এটা? এটা হচ্ছে একটা অধাতু, তাই না? আচ্ছা, এই যে ধাতু বললাম, এই ধাতু, প্রত্যেকের বাড়িতে কিন্তু ধাতুর তৈরি জিনিস আছে। আচ্ছা, তোমরা বলতে পারবে কেউ তোমাদের বাড়িতে কি কি ধাতুর জিনিস তোমরা দেখতে পাও? হ্যাঁ, তামার কি? তামার থালা, তারপরে ডেস্কি, কড়াই, লোহার, তাই না? আবার দেখো, রাস্তা দিয়ে চলতে গেলে কি বড় বড় ব্রিজ দেখো না? ওগুলো কিন্তু ধাতুর তৈরি। আমাদের কি, যখন প্রথম আদিমকালে মানুষ কিসের, কোন ধাতুর ব্যবহার জানতো জানো কি, কেউ বলতে পারবে? হ্যাঁ, কি বললে রিয়া? হ্যাঁ, তামা। তারপরে কিসের ব্যবহার জেনেছিল? ব্রোঞ্জ। আচ্ছা, ব্রোঞ্জ কি থেকে তৈরি হয় বলো তো? পলাশ, তুমি বলতে পারবে? হ্যাঁ, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। কিন্তু তামা আর ব্রোঞ্জের জিনিস দিয়ে, ব্রোঞ্জ ধাতু দিয়ে যে সমস্ত জিনিস তৈরি হয়, তার থেকে কিন্তু লোহা, বর্তমানে যে লোহা আমরা ধাতু ইউজ করি, সেগুলো কিন্তু খুব শক্ত, তাই না? তবুও দেখো, লোহার জিনিসে কিন্তু কি একটাই অসুবিধা, কি বলতো? সহজে মরচে ধরে যায়। তার জন্য কি আমাদের যে বাড়িতে হাঁড়ি, কড়া, থালা, বাটি, এগুলো কি বেশিরভাগই কিসের তৈরি হয়? হ্যাঁ, স্টেনলেস স্টিল। কারণ কি বলতো? এগুলোতে কি মরচে ধরে না। আর লোহাতে কি সহজেই মরচে ধরে যায়, তাই না? তাহলে এই যে লোহা, এই লোহা, দেখো তো, এই লোহা গলানো লোহার সঙ্গে আবার কিছু কি পদার্থ মিশিয়ে কি তৈরি হয় বলতো? ইস্পাত। সেই ইস্পাত দিয়ে বড় বড় বাড়ি, ব্রিজ, যানবাহন, আবার কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো তৈরি করতে কি ইস্পাত ব্যবহার হয়, তাই না? তাহলে আজকে আমরা কি জানলাম? ধাতুর তৈরি বিভিন্ন জিনিসপত্র। এবং প্রথমের দিক, আদিমকালে মানুষ প্রথম কোন কোন ধাতুর ব্যবহার শিখেছিল। এরপরের দিন আমরা এই ধাতুর তৈরি জিনিসেরই আরো নতুন নতুন জিনিস জানবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অপেক্ষা করো পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ।